পাহাড়, যার নাম শুনলেই এক অন্তরাত্মার শান্তি। শোনা যায় পাহাড়ে গেলে নাকি মানুষের মন ভালো হয়ে যায়। কিন্তু কেন পাহাড়ের কোলে গেলে সবার মন ভালো হয়ে যাওয়া? কেনই বা পাহাড়ের টানে বারবার ছুটে যাওয়া ওই পাহাড়ের হিল টপে? মেকার হাতে হাত রেখে হোক কিংবা সারা বছরের কাজের চাপকে কিছুদিনের জন্য স্থগিত রেখে ছুটে যাওয়া পাহাড়ের কোলের ওই আঁকাবাঁকা রাস্তার পথ ধরে, কিংবা বন্ধুদের সাথে এনজয় করা রাত্রের বারবিকিউ সেলিব্রেশন, কিংবা কোথায় গেলেই বা মিলবে এরকম নৈসর্গিক দৃশ্য, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। কলকাতা টু সান্দাকফু এপিসোড নাম্বার 2। তো যারা যারা আমাকে চেনো না, হ্যাঁ এভরিওয়ান, আই এম সুমন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসডি এক্সপ্লোরার। গত এপিসোডে আমি দেখিয়েছিলাম কি করে আমরা কলকাতা থেকে ট্রেন জার্নি করে এনজিবি স্টেশন এসে পৌঁছেছি, এবং এই এপিসোডে থাকবে কলকাতা থেকে সান্দাকফু আমরা কিভাবে গিয়ে পৌঁছালাম, কোন রুট দিয়ে বা গেলাম, এবং যাওয়ার পথে কোথায় বা নাইট স্টে করলাম। কথা দিলাম সব থেকে ভালো ইনফরমেশন আমি আপনাদের দেব আমার এই চ্যানেলের মাধ্যমে। সাদর আমন্ত্রণ রইল আগের ভিডিওটা দেখে আসার জন্য, অর্থাৎ এপিসোড নাম্বার 1। তাহলে টোটাল সিরিজটার সাথে নিজেদের ভালো করে কানেক্ট করে নিতে পারবেন। লিংক দেওয়া থাকলো আই বাটনে। এনজিবি স্টেশন থেকে আমরা বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে একটু সকাল হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এনজিবি থেকে মানিমঞ্জনের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের ল্যান্ড রোভারে করে উঠতে হবে ওপরে, অর্থাৎ মানিমঞ্জন টু সান্দাকফু। বন্ধুরা, গাড়ির ব্যাপারে বলতে গেলে কিন্তু তোমরা এনজিবি স্টেশনের বাইরে থেকেই দার্জিলিং, গ্যাংটক এবং মানিমঞ্জনে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে। এবং রুট সম্পর্কে বলতে গেলে এনজিবি থেকে মানিমঞ্জন আমরা যাওয়ার জন্য যে রুটটা ইউজ করেছিলাম সেই রুটটা হলো নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিরিক, সীমানা বাজার হয়ে সুকিয়াপুকুরি মোড়। এবং গাড়ি ভাড়া বলতে আমাদের পড়েছিল 3000 টাকা। যে মোড়ের মাথা থেকে মানিমঞ্জনের ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। আর আমরা নেমে গেছিলাম সুকিয়াপুকুরি মোড়ে, যেখান থেকে মানিমঞ্জনের ডিস্টেন্স 2 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেছিলাম মানিমঞ্জনে। আমরা এখন যাচ্ছি কোথায়? মানিমঞ্জন। কি করে? হেঁটে ট্রেক করে। ট্রেকের রাস্তাটা এই যে এটা, আর আমরা উঠলাম হচ্ছে এইখান থেকে। তো আমরা যেখানে নেমেছিলাম এনজিবির থেকে সীমানা বাজার হয়ে আমরা নেমেছি হচ্ছে সুকিয়াপুকুরি মোড়ে। ওইখান থেকে আমরা 2 কিলোমিটার মতো ট্রেক করে যাব হচ্ছে মানিমঞ্জন থেকে ল্যান্ড রোভারে করে আমরা উঠবো হচ্ছে সান্দাকফুতে। আর আমাদের এই যে ট্রেকটা কেবল শুরু করেছি, জাস্ট তোমাদের রাস্তা একটু দেখাই। রাস্তাটা দেখো। বন্ধুরা, সুকিয়াপুকুরি মোড় থেকে মানিমঞ্জনের উদ্দেশ্যে যেতে আমাদের যে ট্রেকিং ডিস্টেন্সটা সেটা 2 কিলোমিটার হলেও আমাদের কিন্তু রাস্তা চড়াইয়ের থেকে ঢালুই বেশি ছিল। সেই জন্য আমাদের হেঁটে মানিমঞ্জন পৌঁছাতে সময় লেগে গেছিল প্রায় 25 মিনিটের কাছাকাছি। পাহাড়ের কোলে চড়াই এবং ঢালু রাস্তার মাঝখান দিয়ে কিছু কিছু দৃশ্য চোখে পড়ছে, যেমন সারা জায়গায় রৌদ্রের স্থাপত্যের মাঝখানে ছাতির ছাওয়ার মতন কিছুটা জায়গা দখল করে নিয়েছে মেঘের বিস্তর। আর পাহাড়ের কোলে এই ছাওয়াটা ভেসে আসা মেঘেরই। সুকিয়াপুকুরি থেকে আমাদের 2.5 কিলোমিটার ট্রেকিং পথ কমপ্লিট হলো। আমরা এখন এসে পৌঁছলাম সুকিয়াপুকুরি থেকে 2.5 কিলোমিটার পথ ট্রেকিং করে মানিমঞ্জন থেকে আমরা ল্যান্ড রোভার বুকিং করব। 90 বছরের ঐতিহ্য ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানে গিয়ে আমরা কথা বলে নিয়ে ওখান থেকে পারমিট করে নিয়ে আমরা আজকেই এখান থেকে ল্যান্ড রোভার নিয়ে চলে যাব পাহাড় থেকে চলে যাব টুংলিং। আজকে আমরা মানিমঞ্জন থেকে টুংলি অবধি যাব এবং সেখানেই নাইট স্টে করব। মানিমঞ্জন থেকে ল্যান্ড রোভারের টিকিট কেটে নিয়ে আমরা প্রায় 2 ঘন্টা মতো ওয়েট করে কোনো রকমে একটা ল্যান্ড রোভারের দেখা পেয়ে তাতে চেপে বসলাম মানিমঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার উদ্দেশ্যে।
বন্ধুরা, মানিমঞ্জন থেকে টুংলিং অবধি এতটাই রাস্তা চড়াই, এটাকে 90 ডিগ্রি রাস্তা বললেও কোনো রকমে ভুল হবে না। বন্ধুরা, মানিমঞ্জন থেকে সান্দাকফু ওঠার জন্য আমরা যে রুটটা নিয়েছিলাম সেই রুটটা হলো মানিমঞ্জন, চিত্রে, লামাধুরা, মেঘমা এবং টুংলিং, যেখানে আমরা নাইট স্টে করেছিলাম। মানিমঞ্জন থেকে মোটামুটি 3 কিলোমিটার এই ল্যান্ড রোভারে করে আমরা এসে পৌঁছালাম এখন চিত্রেতে। এটা হচ্ছে চিত্রের ভিউ পয়েন্ট, এই দেখতেই পাচ্ছ সবাই ফটোশ্যুট করছে এখানে। আর এটা হচ্ছে চিত্রের টপ হিল, আর চিত্রের ভিউ পয়েন্ট হচ্ছে এটা, আমাদের আরও দেখাবো, সঙ্গে দেখো। এটা হচ্ছে গিয়ে চিত্রের মনিস্ট্রি। আমি যদি তোমাদের মনিস্ট্রি একটু ঘুরে দেখাই, প্রথমে দর্শনদার হিসেবে বলতে গেলে সত্যি খুব সুন্দর। মনিস্ট্রিটা দেখা হয়ে গেছে, এখন যেটা দেখবো মুখে না বলে আমাদের সবাইকে দেখিয়ে দিই। এই মূর্তিটার সামনে যাব এখন। মসজিদটা ঘুরে আসার পরে যেখানে যাব আমরা, তার আগেই খুব সুন্দর করে জিনিসটা দেখতে পাচ্ছ, পঞ্চমূর্তি লেখা মন্ত্রটা। এটা খুব সুন্দর করে সাজিয়েছে পাথরের গায়ে নকশা করে, তার মধ্যে এই জিনিসগুলো করা রয়েছে। ওই মিনিস্ট্রি থেকে ঘুরে আসার পর আমরা এসে পৌঁছেছি এই বৌদ্ধ মূর্তির সামনে। আর এই বৌদ্ধ মূর্তির পাশেই যে ভিউটা আছে সেই ভিউটা অনেকটা এরকম। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মানিমঞ্জন, যেখান থেকে আমরা এখন উঠে আসলাম ল্যান্ড রোভারের মাধ্যমে। এই আকাশে আস্তে আস্তে মেঘ জমতে শুরু করেছে, জানি না কাঞ্চনজঙ্ঘা তো মনে আজকে দেখতে পাবোই না, সঙ্গে সঙ্গে যেহেতু মেঘ জমেছে যাই না স্নোফলটা পেতে পারি কি পাই না। তবে যা মেঘ করছে আস্তে আস্তে, ওদিক থেকে মেঘ আসছে, পেলেও পেতে পারি। এখন আমরা এই জায়গাটা ছাড়বো, ছেড়ে গাড়ি নিয়ে অন্য জায়গা যাবো। পাহাড়ের চরিত্র সত্যি বোঝা ভীষণ দেয়, তারই জ্বলন্ত উদাহরণ পেয়েছিলাম আমরা সকলে। আর যার পরিণতি আবহাওয়া পাল্টে যাওয়ার কারণে ডিরেক্ট চিত্রে থেকে বেরিয়ে এসে কোনো ভিউ পয়েন্টে স্টে না করে, যেখানে আমরা নাইট স্টে করব সেই টুংলিংয়ে সরাসরি চলে আসা, আর কোনো ভিউ পয়েন্টে না দাঁড়িয়ে। প্রায় 21 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম টুংলিতে। টুংলিতে আজকে আমরা স্টে করব, মানে নাইট স্টে করব। আমাদের গাড়ি এসে দাঁড়ালো টুংলিতে, এখানে হোমস্টে আছে। আর কলকাতা টু সান্দাকফুর পথে এনজিপির পরে আমাদের প্রথম রাত বাসনের জায়গা হচ্ছে এই টংলু। মুখ থেকে জাস্ট কথা বেরোচ্ছে না, তোমরা চারিপাশের ওয়েদারটা দেখলেই বুঝতে পারবে। চারিদিক পুরো মেঘে মেঘে ঢেকে গেছে, একদমই মেঘে মেঘে ঢেকে গেছে। সেই জন্য আর বাড়তি কিছু দেখানোর কিছু নেই। যখন ওয়েদার ঠিক হবে তখন তোমাদের সব কিছু আমি দেখাবো। এই জায়গার অবস্থা। আর হ্যাঁ, এই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আমি এসে নেটওয়ার্ক পাইনি। আমি জানি না হোমস্টেতে গিয়ে কোনো ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে কিনা, যদি হয় তো তোমাদের অবশ্যই জানাবো। দিনের আলো শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পাহাড়ে নেমে এলো রাত। আর পাহাড়ের কোলে যেই রাতের মেতে ওঠা সাজসজ্জায় আজকের এই বনফায়ার সেলিব্রেশন। साउंड ऐसा ही हाँ, सोने का टाइम हो गया। পাহাড়ের কোলে প্রথম শীতের অনুভূতি ফিল করতে করতে কেটে গেছিলই প্রথম দিনের রাত। আর পরের দিনের সূর্যোদয়
সকালটা শুরু হয়েছিল ঠিক এরকম ভিউতে। ঘড়িতে সময় ভোর 5:45। এখন ঘুম থেকে উঠলাম, এখন দেখতে যাব কাঞ্চনজঙ্ঘা। আছি আমরা টুংলিংয়ে। তো গতকাল রাত্রিবেলা স্নোফল হয়েছে, আমরা বুঝিনি। একটু আগে ঘুম থেকে উঠলাম, অন্ধকার ছিল, এখন জাস্ট এই বিটগুলোতে হাত দিয়ে দেখি সাদা। আর ওই যে আমি জানি না অন্ধকারে কতটা দেখাতে পারবো, ওই যে পাহাড় সব সাদা হয়ে আছে, আর ওদিক থেকে সূর্য উঠছে। চারিদিকটা পুরো একদম স্নোফলে ঢেকে গেছে। কালকে রাত্রিবেলা যেহেতু এখানকার লোক তাড়াতাড়ি শুয়ে পড়ে, অর্থাৎ আমরাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, রাতের ওই স্নোফলের আওয়াজটা ঘুমের জন্য ঠিক রিয়েলাইজ করতে পারিনি। কিন্তু সকালবেলা উঠে জাস্ট এই দৃশ্য একরকম। আর হ্যাঁ, একটা কথা, এইখানে আসলে অবশ্যই যে শুটা তোমরা পরে আসবে, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে যাতে পায়ের নিচে গ্রিপটা থাকে। কারণ গ্রিপটা না থাকলে কিন্তু আমার মতন অবস্থা হবে, পুরো একদম একরকম হামাগুড়ি দিতে দিতে এই ভিউ পয়েন্টে পৌঁছেছি। আর যার জন্য পৌঁছেছি তার কারণটা হচ্ছে আজকে আমাদের এই স্লিপিং বুদ্ধ। আমি তোমাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। জাস্ট ভিউটা দেখো ক্যামেরায়, আমি যদি পারি একটু জুম করে দেখাচ্ছি। জাস্ট সূর্যের প্রথম আলোটা চূড়ায় এসে পড়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর এখানে আমি গ্লাভসটা খুলতে পর্যন্ত পারছি না, এতটাই ঠান্ডা এখানে, এতটাই ঠান্ডা এখানে। এখানে অনেক ফটো সেশন হচ্ছে। পাহাড়ে আসার পর পাহাড়ের সব সৌন্দর্য বিউটি এক জায়গায় এবং কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অন্য জায়গায়। বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘার ওই অপরূপ সুন্দর দৃশ্য ফটোর পেছনে না রেখে একটা ছবি না তোলা যায়, তাহলে কিন্তু পাহাড়ে আসাটা এক কথায় বৃথা বলে ধরা হয়। ফটো সেশন প্রায় কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। এর আগে আজকেই ভোরের দিকে তোমাদের আমি দেখিয়েছি। রোদটা উঠে গেছে, তাই আরও ভালো লাগছে দেখতে, সেই জন্য আরেকবার দেখিয়ে দিই। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওপর দিয়ে আসলো, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এই যে রাস্তা ওপর দিকে চলে যাচ্ছে। थोड़ा आगे जाने से एड्रेस पूरा दिखता है। थोड़ा आगे जाने से एड्रेस पूरा दिखता है। हाँ, रोड থ্যাংক ইউ। আর এই যে রোডটা উপরে চলে গেছে, এটা চলে গেছে ডিরেক্ট সান্দাকফুর দিকে। এখান দিয়ে শোনা যাচ্ছে যে আগের মাসে বলে 3বার স্নোফল হয়েছে। আর এই জানুয়ারি মাসে ফার্স্ট নাইটেই স্নোফল হয়ে গেল। তার উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ, আজকের এই বরফ, চারিদিকে সাদা। ওয়াও! ফটো সেশন প্রায় কমপ্লিট। আমরা এখন একটু অফ জায়গায় এসে এখন একটু ফটো সেশন করছি। কাঞ্চনজঙ্ঘা ঠিক এখান থেকে আড়াআড়িভাবে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব দাদারা দাঁড়িয়ে আছে। মানে ঠান্ডা তো পড়বে, কালকে রাতে তোমাদের বলেছি, কিন্তু সব থেকে বড় কথা একটু এটা দেখে নাও। সব থেকে বড় কথা, কালকে রাতে তোমার তো স্নোফলস হয়েছে, আর এই এত হাই অল্টিটিউডে এসে একটু হলেও কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, একটু হলেও। আমি জানি না তোমাদের কতটা হবে, তবে এই দৃশ্যই, এই নৈসর্গিক দৃশ্য কিন্তু ক্যামেরাবন্দি করে দেখানো ইম্পসিবল ব্যাপার বললেও ভুল হবে, নিজের চোখে দেখতে হবে। তো তোমরা আসো, আমি এটাই বলবো। আর সবথেকে বড় কথা, নর্থ বেঙ্গল বলতে যাদের মনে এই ধারণাটা আছে যে দার্জিলিং, আমি এই কথাটা বলবো, দার্জিলিংয়ের সাথে কিন্তু একে ভুলও তুলনা করো না। তোমরা সান্দাকফু আসো, টুংলিংয়ে থাকো, খুব ভালো জায়গা, কিন্তু ফুল প্রোটেকশন নিয়ে আসবে আর এমন জুতো নিয়ে আসবে যেটাতে গ্রিপ থাকে। খুব ভালো জায়গা, ডু কাম ফাস্ট। বরফটা পেলেও পেতে পারো, খুব তাড়াতাড়ি এসো, ভালো জায়গা রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা হবো টুংলিং থেকে সান্দাকফুর উদ্দেশ্যে। আর যে ফুটেজ আমি তোমাদের সামনে তুলে ধরবো এপিসোড নাম্বার 3, মানে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।